মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা নিয়ে বিভ্রাট। ঘটনায় উত্তেজনা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা যায়, ইটাহার থানার অন্তর্গত স্বামীনাথ এলাকার বাসিন্দা মিঠুন সরকারের স্ত্রী মৌসুমী সরকার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। সেই দেহ আনতে যান অ্যাম্বুলেন্স চালক মিঠুন বাবুর অভিযোগ, অ্যাম্বুলেন্সে করে দেহ ইটাহার হাসপাতালে আনা হয়। সেখান থেকে দেহ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনার কথা, কিন্তু চালক মৌসুমীর দেহ নিয়ে যায় করণদিঘিতে। অনেকক্ষণ পর দেহ আনা হয় রায়গঞ্জে। কেন এমনটা করা হলো তা জানতে চেয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গের সামনে অ্যাম্বুলেন্স চালকের সাথে মৃতার পরিবারের বচসা বেঁধে যায়, ফলে ধাক্কাধাক্কি হয়। তার থেকে হসপিটালে, ওখানে ইটার হসপিটালে ছিল, হসপিটাল থেকে থানা ফোন করলো, এনে গাড়ি নিয়ে গিয়েছে ওখানে। গাড়িতে ওখান থেকে পেশেন্ট ঠিক 9টা 9:30 জাস্ট 10 মিনিটের দিকে দিকে হতে পারে, তো নিয়ে আসছে। তো অফিসাররা ওখানে বললো দাঁড়া, তো রূপার কিসের, গাড়ি নিয়ে বেরিয়ে এসছে। আমার লোক ছিল গাড়ির মধ্যে, আমি একজনকে বললাম যে তুই সঙ্গে যা, যখন রূপার করছে সঙ্গে যা, হসপিটালে নামিয়ে দিবে। তো এই রাজবাড়ি গেট আসার পরে আমার লোকটাকে গাড়ির থেকে নামিয়ে দিয়ে ও লাশ নিয়ে করণডিঘি গিয়েছে। কোথায় গেছে কে জানি না, বলছে এখানে এসে বললো করণডিঘি গিয়েছে। তো আমাদের কথা হচ্ছে, পেশেন্ট, ডেড পেশেন্ট তুমি এখানে নামিয়ে দিয়ে যাও, তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, রাস্তায় যদি একটা কিছু হতো। আচ্ছা, এটাই মহিলা পেশেন্ট। তো মহিলা এখানে আসার পরে তোমরা কি করলে? না, এখানে আসার পরে কিছু না, ড্রাইভার ভুল স্বীকার করলো, ভুল হয়ে গিয়েছে, অত কিছু না, যা হয় আর কি। ছেলে রাগের না, মারধর ওরকম কোনো কিছু নাই, একটু ধাক্কাধাক্কি জাস্ট। আমার ছেলেরা ছিল না, হাতাহাতি ওইরকম মারপিট ঘুষাঘুষি এরকম হয়নি। অ্যাম্বুলেন্স চালক মিঠুন হাজরা বলেন, হাসপাতালের নিয়ম অনুযায়ী কনস্টেবল ও কাগজ না পেলে দেহ গ্রহণ করা হয় না হাসপাতালে। সেই সময় করণদিঘিতে রাস্তার পাশে একটি দেহ উদ্ধারের খবর পেয়ে ইটাহারের দেহটিকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি ছুটে গিয়েছিলেন করণদিঘিতে, তাই দেরি হয়েছে। এর জন্য মৃতার পরিবার মারধর করেছে। কল হয়েছিল এবং কালিগঞ্জেও কল হয়েছিল। তখন এই সময় আমাদের মালিক পক্ষ বলে যে বডিটা নিয়ে আসতে হবে। তখন আমি ওই বডিটা আনতে যাই। আসার পরে এখানে আমাদেরকে নামিয়ে নিয়ে মারধর এবং ধস্তাধস্তি, এবং বডি কোথায় গেছিলো, কী ব্যাপার, কী বৃত্তান্ত, এইসব বলছিল। আমার গাড়িতে দুটো বডি আছে, আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, মিথ্যার কোনো আশ্রয় নেয়নি, যেটা সত্যি সেটাই বললাম। না মানে আপনি একটা বডি ইটাহার থানার আন্ডারে সেখান থেকে আনতে গিয়েছিলেন, সেটা হসপিটালে না নামিয়ে কেন চলে গেলেন? সে এখন হসপিটালে নিয়ম হয়েছে, যদি কনস্টেবল আর কাগজ না আসে তাহলে বডি এখানে রিসিভ করা হয় না মর্গে। সেই ক্ষেত্রে আমাদের, যেহেতু ওইটা রোডে পড়েছিল, এক অজ্ঞাত পরিচয়ের লোক, তার এখনো নাম পাওয়া যায়নি, আননোন বডি, সেই বডিটা রোডে পড়ে থাকাতে আমাদেরকে এমার্জেন্সি কল করাতে আমরা ওখানে ছুটে গিয়েছিলাম। তার জন্য মোটামুটি কতক্ষণ? হ্যাঁ, যাইতে আসতে তো মোটামুটি 2 ঘন্টা লাগি। এবার ওই স্পট থেকে বডি উঠাতে, বুঝতে পারছেন, মিলিয়ে প্রায় 3 ঘন্টা। এখানে আসার পরে মারধর করা হয়েছে? হ্যাঁ, এখানে আসার পরে মারধর করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে একটি মৌখিক অভিযোগ এসেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অফিসিয়ালি যখনই আমাদের কাছে আসবে, রিসিভ করে যাতে পোস্টমর্টেমটা অন টাইম করে দেওয়া হয় অ্যাজ পার গাইডলাইন, সেটা আমরা অলরেডি জানিয়ে রেখেছি। কিন্তু মর্গের সামনে আসার পরে ড্রাইভার এবং যারা স্টাফ ছিল গাড়ি, তাদের উপরে চড়া হয়। সেই ঘটনাটাও কানে এসেছে। এবার যেটা বক্তব্য হলো যে ক্যাম্পাসের মধ্যে ঘটনাটা ঘটলেও অফিসিয়াল কমপ্লেন আমাদের কাছে কোনোটাই আসেনি। যখনই বাড়ির লোক আমাদের সাথে কথা বলতে চায় আমরা বলি, সে অনুযায়ী আমাদের কাছে যখন ওনারা বলাটা স্টার্ট করলেন এভাবে যে বডিটা ইটাহার থেকে রওনা হওয়ার পর রাস্তাতেও অনেকটা সময় লেগেছে, কিন্তু আমরা সেটা নিয়েই কথা বলতে পারি, যেটা হচ্ছে আমাদের এখতিয়ারের মধ্যে রয়েছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট। হ্যাঁ, যে আমাদের জুরিডিকশনের মধ্যে, আমাদের হসপিটালের বাউন্ডারির মধ্যে যা ঘটবে ততটুকু। রাস্তায় কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমাদের কিছু বলার কথাও নয়। সেটা যদি আমাদের কাছে কোনো কমপ্লেন আসে, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ফরওয়ার্ড করে দেবো।